হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে এসেছি তোমাদের জন্য নতুন আর একটা রেসিপির ভিডিও নিয়ে। আর আজকের রেসিপি একদম ইউনিক, যা তোমরা কোনো সময় ইউটিউবে পাবে না। আর নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য রুই মাছের সবজি দিয়ে দই আম। তো চলো, আমি মনোজ আর তোমরা দেখছো মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল। শুরু করছি আজকে নতুন রেসিপি। তার আগে ভিডিওতে অবশ্যই লাইক করে দিও। আর এই যে দেখতে পাচ্ছ, আমি নিয়ে নিয়েছি এখানে রুই মাছ, এই যে 6 পিস মতন। তো এখানে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে এটাকে ম্যারিনেশন করার জন্য, একদম যেরকম নর্মালি ম্যারিনেশন করা হয়, তো সেই রকমই একটা ম্যারিনেশন করে নিলাম। দেখতেই পাচ্ছ এই যে সুন্দরভাবে একটা ম্যারিনেশন করে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এই যে আম আর টক দই। তো এখানে আমি নিয়ে নিলাম, এই যে দেখতে পাচ্ছ, সবজিও নিয়ে নিয়েছি, যেমন আলু, পটল আর ডাঁটা। আর এবার এখানে মিক্সির বাটির মধ্যে আমি আম আর টক দইটা এখানে মিক্সির বাটিতে দিয়ে এটাকে ভালো করে একটু পেস্ট করে নেব। আজকে থাকবে না কোনো গোটা গোটা আম, আজকেরটা পেস্ট আম দিয়ে বানাবো। তো চলো, নতুন একটা রেসিপি তোমাদের জন্য। তার আগে মাছগুলোকে ভেজে নিই। এই যে দেখতে পাচ্ছ, মাছগুলোকে আমি ভালো করে এপিট ওপিট সেঁকে নিয়ে ভালো করে ভেজে নেবো, একটু কড়া কড়া করে, কারণ আজকে রেসিপিটা একটু কড়া দরকার মাছটা। তো এই যে দেখতে পাচ্ছ, মাছটাকে একটু লাল লাল করে কড়া কড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে ভেজে নিচ্ছি। এই যে দেখো কত সুন্দর মাছগুলো ভাজা হয়েছে। তো এখানে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যেই দেখতে পাচ্ছ সবজিগুলোকে আমি সঠিকভাবে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো আমার এখানে ভাজা কমপ্লিট। এই যে দেখতে পাচ্ছ, কোনো রকম একটু নাড়ি চাড়িয়ে ভেজে নিয়েছি। এবার আবার কড়াইয়ের মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প করে 5 ফোড়ন, দুটো তেজপাতা। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা পেস্ট। এটা আদা আর কাঁচা লঙ্কার পেস্ট আমি 2 চামচ মতন দিয়ে দিলাম, এবং এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে আদা আর কাঁচা লঙ্কার সেন্টটা যাতে না থাকে সেরকমভাবে একটু ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন, হলুদ 1 চামচ, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে কষার জন্য দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আম আর দইয়ের যে পেস্টটা ছিল সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে দেখো, একটু জল দিয়ে ধুয়ে এটাকে ভালো করে দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কত সুন্দর দেখতে পাচ্ছ, দেখো। তো চলো, এবার আমি এখানে কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর টকটাকে ব্যালেন্স আনার জন্য 1 চামচ চিনি। কারণ দই আর আম দুটো একসাথে দেওয়া আছে, প্রচণ্ড টক হওয়ার চান্স। তো সেই জন্য আমি এর মধ্যে চিনিটাও দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছ, একটু কষানোর পরেই এখানে সবজিগুলোকেও আমি দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তো যতক্ষণ আমি সবজিটা কষাচ্ছি, তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এখানে আমি জল দিয়ে দিলাম এবার, কারণ সেদ্ধ হতে টাইম লাগবে, টক থাকলে সেদ্ধ হতে অনেক টাইম লাগে। তো সেই জন্য আমি এখানে সেদ্ধ করার জন্য জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো হালকা হিটে আমি 10 মিনিট পর এই যে দেখতে পাচ্ছ, ঢাকনা খুললাম। 10 মিনিট হয়ে গেছে, আমি এখনো জানি না সেদ্ধ হয়েছে কিনা। তো চলো দেখা যাক। সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে মাছের মধ্যে ঝোলটা একটু যায়। তো এবার আমি এটাকে 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ফাইনালি 2 মিনিট হয়ে গেছে। এবার একটু দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ তো, অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, কারণ বাইরে 43-44 ডিগ্রি সেলসিয়াস। আর দই আর আম দুটো টক জিনিস, তো গরমে টক খাওয়া খুব ভালো। তো সেই জন্য তোমাদের রিকোয়েস্ট এই ভিডিওটা বানানো। অবশ্যই তোমাদের ভালো লাগবে, একবার বাড়িতে একবার হলেও চেষ্টা করে দেখো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো,
বেশি বেশি করে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছা যায়। তো টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।